কেমন আছেন সবাই? একটা বিষয় শেয়ার করার জন্য আসলাম। এই সমাজে কিছু মানুষ আছে, দেখবেন কান ভারী করে আপনার কাছে অন্যের দোষ ত্রুটি বলে সে নিজে ভালো সাজে এবং আপনাকে ভালো মানুষ হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার জন্য যা যা করা দরকার সেটা করে। আপনাদের কাছে হাত জোর করে একটা কথা বলছি, তা হচ্ছে যদি শোনেন কেউ কারো সম্পর্কে আপনার কাছে বিচার দিচ্ছে বা কুমন্ত্রণা দিচ্ছে, বেশি না, আপনি তাকে একটা প্রশ্ন করবেন, এতক্ষণ যে কথাগুলো বললেন কারণটা কি? সে এই দোষটা করলো, এর কারণটা কি? প্রত্যেকটা প্রশ্নের যেটা আপনার মনে হবে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই কারণটা জিজ্ঞেস করবেন। আর দুই পক্ষের কথা শোনা উচিত। তো যদি বিবাদ মিটানোর জন্য হয় সেটা তো বুঝতে পারবেন যে তাদের মধ্যে ব্যবধানটা ঘোচানো উচিত। অন্যদিকে যদি এক ব্যক্তি আপনার কাছে বিচার বিবেচনা মোটেই না দেয়, দুটো কারণে দিতে না পারে। একটা হচ্ছে সে মনে মনে ভাবতে পারে থাক আল্লাহ দেখছেন, আবার এটাও ভাবতে পারেন যে আমার কথা বলে লাভ নাই, মানুষগুলো কীভাবে বিচার বিবেচনা করবে তারাই ভালো জানে। সেই ক্ষেত্রে আপনার কাছে যদি সে আসে তার খোঁজ নিন, তাকে জিজ্ঞেস করুন। আর আসলে আমরা অনেক ভালো মানুষ, তো অন্যের ঝামেলায় মাথা ঘামাতে চাই না, কিন্তু দেখা যায় একটা পর্যায়ে অন্যের এই ঝামেলাগুলো ছোট থেকে বড় হতে হতে এমন পর্যায়ে তৈরি হয়ে যায়, একটা মানুষ নিরপরাধ থেকেও শেষ পর্যন্ত অপরাধী হয়ে যায়। তাই বলছি কি, একজন সম্পর্কে অহেতুক যদি আপনার কানে কেউ বিষাক্ত কিছু ঢালে, যতটা কথা বিষাক্ত ঢালবে আপনি ততবারই তাকে জিজ্ঞেস করেন, আপনি যেই কথাটা বললেন আপনি কি করছেন, আপনি কি করলেন, আপনি কেন করলেন, আপনি কি করতে চাইছিলেন, আপনি এটা করছেন, এটা বলেন। দুটো কাজ হবে, হয় আপনার সাথে ওই যে ব্যক্তি বিচার দেয় তার সাথে সম্পর্ক নষ্ট হবে, নয়তো বা ওনার স্বভাব এরকম, এটা থেকে সে বেরিয়ে আসবে। বেরিয়ে আসার সম্ভাবনা যদিও খুব কম, তারপরেও গীবত থেকে অন্তত রেহাই পাবেন। কারণ উনি আপনার কাছে বলে বলে আপনার কান ভারী করছে। শেষ বিচারের সময় একটা জিনিস কিন্তু হবে, আপনি যদি ওই ব্যক্তির কথা শুনে, একজনের কথা শুনে তার সম্পর্কে ধারণা করেন, কিয়ামতের ময়দানে আপনাকে এজন্য জবাবদিহিতা করতে হবে আল্লাহর দরবারে। দয়া করে এই বিষয়গুলো থেকে সাবধান থাকেন। জ্ঞান অর্জন করতে বলছে, জ্ঞান খাটাতে বলছে, আল্লাহ বিবেক দিচ্ছে, কিন্তু আপনি যদি বিবেকটাকে কাজে না লাগিয়ে শুধু শুধু মুখ আওড়াতে থাকেন, এটা আপনার জন্য অনেক ক্ষতি, সবার জন্য ক্ষতি। সুতরাং নিজে ভালো থাকুন, এই মানুষগুলির প্রতি একটু খেয়াল রাখুন। অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।